৬,০০০ টাকা জমা দিলেই মিলবে লাখ টাকা, আর ১১,০০০ দিলে ২ লাখ। অন্যদিকে এসব টাকা লেনদেনের নেই কোনো কাগজপত্র। তবুও টাকা দিয়ে পাওয়ার আশায় পস্তাচ্ছেন একদল সহজ সরল মানুষ। এ যেন অতি লোভে তাঁতি নষ্ট। চট্টগ্রামে ঘটেছে ঠিক এমনই এক প্রতারণার ঘটনা। বেশি পাওয়ার লোভে টাকা খুইয়েছেন ভুক্তভোগীরা। টাকা ওই যেভাবে টাকা আমাদের কাছ থেকে নিছে, ওই আমাদেরকে টাকা দেওয়ার কথা, কিস্তি দেওয়ার কথা সোমবারে। আমরা দেওয়ানোটা আসি ঘুরে গেছি। তারপর উনি এই কেন্দ্র যে একটা মহিলা আমাকে কল দিছে, কয় ভাই আপনারা কি ওই কেন্দ্র থেকে কোনো টাকা টুকু নিছেন? মানে আমরা এরকম আমরা টাকা নিতে চাইছিলাম, ও আমাদেরকে টাকাও দিতে চাইছিল, আমাদের কাছ থেকে টাকাও নিছে। তারপর ও আমাদের সাথে কন্ট্যাক্ট যোগাযোগ সব বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পর ওর সাথে আমরা কথা বলি। পরে এখানকার আপা আমাকে কল দিয়ে বলে ভাই আপনার যদি টাকা মানে আমাদের উনি টাকা মারি দিছে, আপা আপনারা কোনো টাকা টুকু দিয়েন না। বিডি প্রফেশনাল কোঅপারেটিভ সোসাইটি কিংবা শাপলা সমিতি, এমন আরও বহু নামে সহজ সরল গ্রাহকদেরকে মোটা অঙ্কের ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রামের হালিশহর নিউমুরিং আবাসিক থেকে এক প্রতারককে ধরে পুলিশে দিয়েছে ক্ষুব্ধ জনতা। এ সময় পুলিশ তাকে প্রতারণার অভিযোগে আটক করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার বিকেলে হালিশহরের নিউমুরিং আবাসিক এলাকা থেকে একই অভিযোগে প্রতারণা করার সময় হাতে নাতে তাকে ধরে ফেলে জনতা। অভিযুক্ত যুবকের নাম মোহাম্মদ সাগর। এ সময় সেখানকার ভুক্তভোগীরা আরও কিছু ভুক্তভোগী গ্রাহকদের খবর দিলে তারা এসে পাওনা টাকার জন্য ঘটনাস্থলে ভিড় জমায়। ভুক্তভোগীদের অভিযোগ, সমিতি থেকে মোটা অঙ্কের লোন দেওয়ার কথা বলে কারো কাছ থেকে ১১,০০০, কারো কাছ থেকে ৬,০০০, এইভাবে করে ২০ জনের কাছ থেকে ২ লক্ষ টাকার বেশি প্রতারণা করে চক্রটি। উনি আমার ১৩,০০০ সদস্যত্ব টাকা নিয়েছে, কে আর ১ লাখে কে ২ লাখ লোন ফরম। ১ লাখ হচ্ছে ১২,০০০ টাকা, ২ লাখ হচ্ছে ২৪,০০০ টাকা। তো ১৩ জনের ভিতরে আমরা মানুষ টাকা দিচ্ছি আপনার ১,২০,০০০ টাকার মতো ১৩ জন সদস্য আমরা দিচ্ছি। দেওয়ার পরে উনি বলছে রোববার সকালবেলা ১১টা বাজে ম্যানেজার নিয়ে আসবো আমাদের বাসা দেখার জন্য। তো পরে জানে উনি শনিবার টাকা নিয়ে গেছে, ওনার দ্রুত মোবাইলটা বন্ধ। এদিকে প্রতারণার কথা স্বীকার করে পুলিশের কাছে বক্তব্য দেয় অভিযুক্ত সাগর। স্বীকার করে আদতে তাদের কোনো এনজিও বা সমিতি নেই। সমিতির নাম করে লোন দেওয়ার কথা বলে ভুয়া খাতায় জমা টাকা নিয়ে লাপাত্তা হওয়াই ছিল তাদের কাজ। তারিখ পর্যন্ত সময় দেন, 5 তারিখের মধ্যে আমি সব টাকা দিয়ে দেবো। আমি যেভাবে হোক সময় দিয়ে 5 তারিখের মধ্যে দেবো, এটা আইনের মাধ্যমে হোক ইসলামে হোক। আমাকে জাস্ট এখান থেকে ইয়ে করে আমি 5 তারিখে সম্পূর্ণ টাকা কার কত টাকা আছে সবাই বুঝে দেবো। কিন্তু উনিও না দিলে আমি যেভাবে পারি হোক আমি বুঝে দিই। ভাই আমি অনলাইন কিন্তু আমি এই টাকা যেমনি পারি বুঝে দিব। এ সময় জনতার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরেক অভিযুক্ত রুজি আক্তার। জানা যায় একটা সময় তারা উভয়ই একটি বেসরকারি এনজিওতে কাজ করত। সেখানকার কিছু সহজ সরল গ্রাহকদেরকে টার্গেট করে প্রতারণা শুরু করে তারা। বিগত ৩ মাস ধরে নগরের হালিশহর, দেওয়ানহাট, পাঁচলাইশের বেশ কিছু গ্রাহকদের সাথে প্রতারণা করত চক্রটি। বলি এটা হচ্ছে যে কি, উনি আগে একটা এনজিওতে ছিল, ওখানে আমার আম্মু এবং আশেপাশে আরও যারা ছিল প্রতিবেশী সবাই মিলে কি করছে, লোন করছে ওখানে। তো সেই সুবাদে ওনার সাথে আমাদের পরিচিত। এখন বিগত 5 বছর পর উনি আবার ব্যাক করছে, বলছে যে আপা আমি এখন নতুন একটা এনজিওতে আছি, আমি এখন আবার একটা কি করবো এখানে গ্রুপ করবো বা আমি এখন লোন দিব এখানে। তো সেই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা যারা লোন নেওয়ার দরিদ্র তো সবার থাকেই টাকার প্রয়োজন, তো সেক্ষেত্রে ওখানে যা যা জমা দেওয়ার কাগজপত্র নেয়, ও বলছে আগে টাকা দেন। একটা সিস্টেম থাকে প্রত্যেকটা এনজিও, যেমন আমিও বিভিন্ন এনজিও থেকে লোন নিছি। একটা সিস্টেম থাকে, ওদের ফাইলপত্র এন্ট্রি হবে, ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড, জামিনদার সব কিছু। ও কিছু নেয় না, ও বলছে আগে টাকা দেন, এর পরের দিন আসি আর আমি সব কিছু ওকে করবো। ওই যে আগের পরিচিত, যেমন ধরেন আপনার সাথে আমার আগের পরিচিত, হ্যাঁ, এখন আপনার সাথে 5 বছর পর আমার দেখা হয়েছে, হ্যাঁ এই বিশ্বাস, হ্যাঁ এই ঘটনা হচ্ছে এখানে। ওর মেন ছিল যে অভিযোগ হচ্ছে যে আপনার দেয়ানহাট মিস্ত্রি পাড়া প্রতিষ্ঠানের নামটা সঠিক খেয়াল নাই, এখন কোনটা আছে সেটা জানি না, আগেরটা আমার খেয়াল নেই। আগের যেটা ছিল ওইটা ওখান থেকে পালা গেছে। এখনো যদি আপনারা যান ওখানে খবর নিতে পারেন, মিস্ত্রি পাড়ায় আগে যে অফিস ছিল ওটা পালা গেছে, বিগত 2 বছর আগে ওখান থেকে পালা গেছে। তো ওরা এই ঘটনাটা কি না, ব্র্যাক অফিস না, ব্র্যাক তো ব্র্যাক, এটা ইন্টারন্যাশনাল, এটা নিয়ে সমস্যা না। আমি নিজেও ব্র্যাক থেকে কি লোন করছি, এটা নিয়ে সমস্যা নেই। এদের এটা সঠিক আমার মাথায় নাই। না না, আগেরটা আমি তো লোন নিই, লোন তো নিচ্ছি যে আমার আম্মু, ঠিক আছে, লোন নিচ্ছে যে আমার আম্মু। এখন যেটা করছে এটার নাম হচ্ছে বলে গোলাপ, এতটুকুই জানি। হ্যাঁ সমিতির মতো যে লোন দেয়। আমরা বলতে এখানে 4-5 জন মিলে প্রায় 22,000 টাকার মতো দিছি। আমি 6,000 টাকা দিছি, উনি দিয়েছে 4,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা, 40,000 টাকা লোন, 4,000 টাকা, 30,000 টাকা লোন। মানে বেসিক্যালি একটা ধারণা থাকে প্রত্যেকটা এনজিও যে 30। আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন।
5,000 দিছে। তো ডকুমেন্ট ছাড়া আপনি টাকা দিবেন কেন? ডকুমেন্ট তো আমার ছবি টবি তো সব জমা নিছে, জমা নিয়ে আমাকে টাকা দেবে 30,000 টাকা দেবো, সেই তো ফোন ধরে না, ফোন বন্ধ করে থয়। ও যদি বলে ও কোনো টাকা নেয় নাই আপনি কি করবেন তখন? স্বীকার হয়েছে তো, স্বীকার হয়েছে তো, শিকার যদি না হতো, স্বীকার হচ্ছে তো, শিকার না হতো তখন কি করতেন? আমি উইনের হাতে টাকা দিছি, টাকা নিছে স্বীকার হবে না কেন? স্বীকার তো হবে, স্বীকার তো হয়েছে, আমি 22,000 টাকা নিছি। অন্য জায়গা থেকেও যে লোন নিছেন এরকম কি আপনাদের কোনো এভিডেন্স দেয় না, কোনো প্রমাণ দেয় না, কাগজ দেয় না, বই দেয় না, এরকম লোন নিছেন আপনারা কখন? আমরা ওরা কিস্তি তুলছি, কিস্তি তুলে তখন বই দেয়, কিস্তি না হলে বই দেয়, কিস্তি তো আগে বই দেয় না। এজন্য আপনারা টাকা দিছিলেন ওরকম? হ্যাঁ কয়দিন আগে দিছিলেন? 15 দিন 15 দিন তো বেশি দিন না, হয়তো আপনাদেরকে দিবে লোন। দেয় নাই, তাই ফোনে তো ধরে না, আমাকে আগ্রা বসে থেকে 5টা জ্বলছি, 9টা বাজে গেছি, বৃষ্টির মধ্যে ভিজি গেছি। ওর নাম কি যারা ধরছে? সাগর। সাগর। হ্যাঁ। তো ওকে এখানে যে ধরছে নিউমোরিং আবাসিকে আপনারা কিভাবে খবর পাইছেন? একটা মহিলা আমাকে খবর দিছে, কি বলছে? মহিলা আপা আমি কিস্তির লোক ধরছি, তুমি আসো, এই যে আমি আসি। মহিলার নাম কি? মহিলা কি এখান থেকে? সাগরে কে ওই মহিলা আছে তো। আচ্ছা আপনারা ওদের প্রতারক, এটা কিভাবে জানলেন যে আপনাদেরকে লোন দিবে না, আপনার টাকাগুলো মেরে গেছে, এটা কিভাবে জানতেন? কখন থেকে? ও তো আমার ফোনে ধরে না, আমি তো জানতে পারলাম আমি টাকা দেবো না, আমি তো ফোনে তো ধরে না। কালকে আমার যাই ফোন দিচ্ছে, কালকে আমি 3টে বাজে তোমাকে টাকা দেবো, উদিনে টাকা নিয়ে যাইবো, সেই কোন তার ফোন বন্ধ, তার ফোনে ধরে না। টোটাল